পড়ে যায়। কিন্তু যুবক তো কোনোদিন চিন্তা করে না তার সামনে তার বাবার লাশ হবে। কার ইতিহাস প্রত্যেকটা মানুষের চোখে পানি ফালাইতে বাধ্য করেছে। সন্তান যখন অতি দ্রুত বাড়ি আসার জন্য সিট লাগবে, লঞ্চে জায়গা রাখবে, তাড়াহুড়া করতেছে। এক লঞ্চ আর এক লঞ্চ যখন বাড়ি খাইলো, চাপ খেলো, ওই যুবক আগে জায়গা রাখার জন্য, আগে সিট রাখার জন্য অতি দ্রুত তাড়াহুড়া করার কারণে ওই যুবক ওই লঞ্চের চাপায় পড়ে যায়। এক লঞ্চ আর এক লঞ্চ যখন চাপা খায়, ওই যুবকের পেটের মধ্যে এক লঞ্চ আর এক লঞ্চের চাপা খায়, ওই যুবকের পেট দুই ভাগ হয়ে ওই যুবকের পা গুণ ধরে যায়। ও দুনিয়ার মানুষ, আজকে কোন দুনিয়ায় আসলা? আজকে মাহে রমাজানে ওই যুবক তো বাড়ি আসার জন্য মা বাবাকে নিয়ে সুন্দরী যাপন করবে। যুবক সারা মাস টাকা রোজগার করেছে, কত কষ্ট করে টাকা কামাই করেছে, বাড়ি এসে সবাইকে সারপ্রাইজ দেবে, আনন্দ দিবে যে আমি ঢাকা থেকে আসলাম, অনেকে 1 বছর পর আসলেন। শুধু তাই নয় রে যুবক, ওই যুবক যে মরবে তাও কোনোদিন বলতে পারে নাই। ওই যুবক কত হাসি মাখা মা বাবাকে নিয়ে লঞ্চে উঠতে যায়, নিজের কলিজার বাবাকে নিয়ে লঞ্চে উঠতে যায়। যুবকের লাশটা তো হয়েছে যে যুবকের পেট ফেটে পাও আগুন ধরে গিয়েছে, কিন্তু যুবকের বাবা লঞ্চের সামনে দুই সন্তান পিতা একসাথে চ্যাপ্টা হয়ে যায়। বাবার মাথার উপর দিয়ে লঞ্চটা যখন টান দেয়, বাবার পুরা দেহ চ্যাপ্টা হয়ে যায়। যুবকের মাজা ভাঙতেছে আর যুবক তার বাবার লাশ দেখতেছে চ্যাপ্টা হচ্ছে। লাশ চ্যাপ্টা হওয়ার পর দেখেন ওই বাবার লাশ নদীর মধ্যে পড়ে যায়। কিন্তু যুবক তো কোনোদিন চিন্তা করে না তার সামনে তার বাবার লাশ হবে। যুবক নিজেও মরতেছে এবং তার বাবার লাশটাও তার সামনে ফিনিশ হয়ে যাচ্ছে। ফিনিশ হওয়ার পর ওই বাবার লাশ চ্যাপ্টা হওয়ার পর শরীরে কোনো গোস্ত দেখা যায় না, লঞ্চের সাথে সাথে পুরা মিশে চ্যাপ্টা হয়ে নদীর মধ্যে পারা যায়। এবং পরের দিন দেখা যায় যেই পা ওই যুবকের ভেঙে গেছে, ওই পাটা আরেক এলাকার ঘাটে ভেসে ভেসে এসেছে। ও দুনিয়ার মানুষ, আজকে কোন দুনিয়ার বাহাদুরি করে না যুবক?